বুঝলেন? চারিদিকে এখন শুধু বিয়ে বাড়ি হচ্ছে, নেমন্তন্ন তো পাচ্ছি না, উল্টে গা হাত হেভি জ্বলে যাচ্ছে। কখনো দেখছি বর আগুনের মধ্যে দিয়ে ছুটে চলে যাচ্ছে, বউ ছুটে আসছে, বাবা কি না হচ্ছে না, কত নিয়ম কত নিয়ম। বিয়ের মোটামুটি 1 মাস আগে থাকতে নিয়ম শুরু হয়ে যাচ্ছে, 1 মাস ধরে টানা বিয়ে চলছে, আর আমাদের তো 2 দিন 3 দিন। মানে বিয়ে আমরা করেছি, মানে বিয়ে হবে টেনশন, বিয়ে করতে গিয়ে টেনশন, ফুস করে বিয়ে হয়ে গিয়ে তাড়িয়ে দিল, হয়ে গেল বিয়ে। এইরকম বিয়ে ছিল। আর এখনকার বিয়ে বাবারে, সে 1 মাস ধরে শুরু হচ্ছে, এনগেজমেন্ট হচ্ছে, আইবুড়ো ভাত খাচ্ছে, তাও আবার একটা বাড়িতে নয়, 100টা বাড়িতে। তারপরে আবার বৃদ্ধি, গায়ে হলুদ, তারপরে মেহেন্দি, তারপরে সঙ্গীত, তারপরে কি বলে ওই রাত্রিরে আবার ব্যাচেলার পার্টি, তারপরে আবার আরও অনেক কিছু, তারপরে আবার বিয়ে হচ্ছে, আবার বিদায় হচ্ছে, আবার এন্ট্রি হচ্ছে শ্বশুরবাড়ি, আবার শ্বশুরবাড়িতে আশীর্বাদ হচ্ছে, তারপরের দিন রিসেপশন হচ্ছে। মানে কত বিয়ের নিয়ম। আর আমাদের সকালে গায়ে হলুদ হলো, আর সন্ধ্যের মধ্যে বিয়ে করে তাড়িয়ে দিল, বিয়ে শেষ, ব্যাস চলে যাও। আর এখন বিয়ের সাজ দেখেছো, মেকআপ দেখে মনে হবে যেন হিরোইনরা এর থেকে ফেল করে যাবে। আর আমাদের বিয়ের ফটোগুলো যদি এখন পোস্ট করি না, এত লজ্জা করে না, মানে কি বলবো, ওগুলো কি বিয়ে? মানে আমি তো তাই আমার বরকে বলি, আরেকবার বিয়ে করলে কেমন হয়, আরেকবার বিয়ে করলে বেশি এরকম সাজতে পারবো। আমার শুধু সাজ দেখে হেভি হিংসা হয়, কিন্তু কি বলবো, কি ভালো লাগে সাজগুলো দেখতে, কি বলবো। আর ও বাবা, এত গয়না, এত গয়না, 1.5 লাখ টাকা গয়নার দাম হয়েছে, তাও মানুষের গয়না, ফুলের মালা পরে না গয়না। আর আমাদের ফুলের মালায় মোটু হ্যান ত্যান করে বিয়ে দিয়ে দিল। সাজগোজ এই গালে, নাকে, কপালে, এখানে ওখানে এঁকে দিল, বিয়ের সাজ ওটা। এখন ওগুলো দেখলে মনে হবে এর থেকে তো আমি ভালো ভালো অনেক ভালো সাজতে পারি। কি করব বলো, কে শুনবে আমার কথা?